আমরা প্রত্যেকেই সফলতা অর্জন করতে চাই, সফল হতে চাই। সফলতার চিন্তা, সফলতার টেনশন, সফলতার এই চিন্তা যার ভিতরে ঢুকেছে, দেখবেন সেই খাচ্ছে, ঘুমাচ্ছে, চলতেছে, কিন্তু শান্তি নাই। প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত একটা জিনিস, এই সফলতা অর্জন করা যে একটা টেনশন, যে একটা মানসিক চাপ, এটা সবসময় ওই ব্যক্তির কাছেই থাকে। আর যেই ব্যক্তির কাছে সবসময় এই সফলতা অর্জন করার, সফল হওয়ার এই সম্ভাবনা বা এই চিন্তা, এই ফিকির থাকে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে একদিন না একদিন তার কাছে সেই সফলতা আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মাল্লামিয়া সালিল্লাহ একদম আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহ তার উপর গোসা করেন। আমাদেরকে চাইতে হবে। আফ্রিকার একজন ব্যক্তি, কৃষক ব্যক্তি, সে তার পরিবার নিয়ে অনেক বেশি সুখে ছিলেন, ভালোই ছিলেন। ইনকাম যা করতেছেন, ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন নাই, কোনো টেনশন নাই, এবং কি বেশি কিছু পাওয়ার কোনো স্বপ্ন নাই। সে সুখে চলতেছেন। হঠাৎ করে একজন বিজ্ঞ ব্যক্তি এসে বলতেছে যে, হাফিজ, তোমার কাছে যদি বুড়িগা আঙ্গুল পরিমাণ, বৃদ্ধা আঙ্গুল পরিমাণ যদি একটা হীরের টুকরা থাকতো, তাহলে তুমি একটা শহরের মালিক হতে পারতে। যদি এক মুষ্টিক পরিমাণ যদি একটা হীরের টুকরা থাকতো, তাহলে তুমি একটা দেশের মালিক হতে পারতে। এই কথা বলে যখন চলে গেলেন, এই হাফিজ কৃষকের একটা স্বপ্ন, নতুন করে স্বপ্ন দেখা শুরু করলেন, হীরের স্বপ্ন। এই হীরের স্বপ্ন দেখতে গিয়ে ওই রাত্রে তার আর ঘুম আসে নাই। অর্থাৎ তার ভিতরে হীরের যে একটা স্বপ্ন, এই স্বপ্ন তাকে কুরু করে খাওয়া শুরু করতে গেল। তখন সে চিন্তা করলো, তার খামার বাড়ি, তার বিটে বাটি সব কিছু সে বিক্রি করে সে হীরে খোঁজার সন্ধানে বেরিয়ে পড়বে। তখন সেই আরেকজন কৃষকের কাছে এই খামার বাড়ি, তার টোটাল বাড়ি, জায়গা জমি সব কিছু বিক্রি করে সে তার পরিবারকে একটা নিরাপদ স্থানের মধ্যে রেখে সে হীরের সন্ধানে, হীরে খুঁজতে বের হলেন। সারা আফ্রিকা খুঁজলেন, কোথাও হিরে পেলেন না। খুঁজতে খুঁজতে সে ফ্রান্সে চলে গেলেন, সেখানেও হিরে পেলেন না। সর্বশেষ সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে, অতৃষ্ণ হয়ে, ব্যর্থ হয়ে সে নদীর মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। যেই কৃষকের কাছে খামার বাড়ি, তার বিটা বাড়ি বিক্রি করে চলে গেলেন, এই কৃষক একদিন তার ঘোড়াকে সেই পানি খাওয়ানোর জন্য, একটু খাবার খাওয়ানোর জন্য যখন সে নদীর তীরে নিয়ে গেলেন, ওই জমিনের মধ্যে যখন নিয়ে গেলেন, তখন সে দেখলেন সকালবেলার সূর্যের আলোটা একটা পাথরের মধ্যে পড়েছিল আর জিগজাগ করতেছে, ঝলকমলক করতেছে। তখন সে সেই পাথরটাকে নিলেন। এই পাথরটাকে নিয়ে পাথরটা সেই বাসায় নিয়ে আসলেন, ঘরে নিয়ে আসলেন। আনার পরে এটা সুন্দর দেখা যাচ্ছে, সেজন্য সে টেবিলের উপরে রাখলেন। কিছুদিন পরে ওই বিজ্ঞ ব্যক্তি আবার আসলেন, এসে বললেন, হাফিজ কি বাড়িতে এসেছিল? হাফিজ ছিল ওই যে পুরাতন কৃষক, যিনি তার খামার বাড়িগুলো বিক্রি করে চলে গেলেন। তখন এই নতুন কৃষক বলল, না, তিনি তো এখনও আসেন নাই। তখন ওই বিজ্ঞ ব্যক্তি বলতেছে, তোমার টেবিলের উপরে যে পাথরটা আমি দেখতেছি, এটা তো একটা হিরে, এটা তো সাধারণ কোনো পাথর না। তখন সে বলল, না, এটা সাধারণ পাথর, এটা হিরে কেমনে হবে? এটা হিরে হতে পারে না, কারণ এটা আমি নদীর তীরে পেয়েছি, আমার জমিনের মধ্যে পেয়েছি, যে জমিনগুলো আমি কিনে নিয়েছিলাম। তখন বিজ্ঞ ব্যক্তি বলল, না, আমি হিরে চিনি, হিরে চিনতে আমার ভুল হয় না। তখন ওই কৃষক বললেন, তাহলে চলেন, ওই জমিনের মধ্যে এই ধরনের পাথর আরও আছে, আপনি প্রয়োজন দেখে নেন। তখন দুইজনে মিলে আরও কিছু হীরের টুকরে নিল। নেওয়ার পর একজন জ্যোতিষ, একজন বিজ্ঞ, আরও বিজ্ঞ ব্যক্তি, যিনি হীরে সম্পর্কে জানে ভালো, পরীক্ষা করে জানাইতে পারবে, সেই ধরনের লোকের কাছে যখন নিয়ে গেলেন, তখন সে পরীক্ষা করে বলল, হ্যাঁ, এগুলো হচ্ছে হিরে, এগুলো হচ্ছে হিরে। তার মানে দেখা যাচ্ছে এই গল্প থেকে আমাদের যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কৃষক হিরে খোঁজার জন্য তার বিটা বাটি বিক্রি করে চলে গেলেন, টোটাল আফ্রিকা খুঁজলেন, ফ্রান্সে খুঁজলেন, অবশেষে সে হীরা না পাওয়ার কারণে সে হীরার লোভে আত্মহত্যা করলেন। দেখেন, সম্ভাবনা কিন্তু তার নিকটে ছিল, তার কাছে ছিল, কিন্তু সে মনে করেছিল তার নিকটে কোনো সম্ভাবনা নাই। হিরে খুঁজতে হলে তাকে দেশ থেকে দেশান্তরে যেতে হবে, দূর থেকে দূরান্তরে যেতে হবে। এজন্য সে ওই কাজটাই করেছিল। একটা কথা মনে রাখবেন, নদীর এই পাড়ার মানুষগুলো মনে করো ওই পাড়ার মানুষগুলো অনেক বেশি সুখে আছে, নদীর এই তীরের মানুষগুলো মনে করো নদীর ওই পাড়ার গাছগুলো অনেক বেশি সবুজ, অনেক বেশি সুন্দর, মানুষগুলো অনেক বেশি সুখী। আবার ঠিক নদীর ওই পাড়ার মানুষগুলো মনে করে এই পাড়ার মানুষগুলা অনেক বেশি সুখী। অর্থাৎ আপনি আজকে মনে করেন আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন
দূরে যারা আছে তারা অনেক সুখে আছে। আপনি দেখেন ফাইনালি প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো কষ্টে, কোনো না কোনো নির্যাতন, কোনো না কোনো অশান্তির মধ্যে ভোগ করতেছে। বাস্তবতা হচ্ছে এমন, আমরা শত দুঃখ কষ্টকে বুকে নিয়ে সাথে নিয়ে আমরা মানুষের সাথে হাসি মুখ দেখিয়ে আমরা চলাফেরা করি, আর এটাই করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। দুঃখজনক হলো এটাই হচ্ছে সত্য। এজন্য আসুন, আপনি যদি সফল হতে চান, আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনার হাতের নাগালে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে আপনি কাজে লাগান, সেই সম্ভাবনাটাকে দিয়ে আপনি শুরু করেন। আপনার কাছে হয়তো ছোট্ট একটা বিজনেস আছে, ব্যবসা আছে, আপনি এই ব্যবসাটাকে মনোযোগ সহকারে ব্যবসাটাকে করেন, ডে বাই ডে এটাকে বড় করার চেষ্টা করেন। এই একটা ব্যবসায় আপনাকে সফলতা এনে দিবে। আজকে আপনি একটা চাকরির মধ্যে আছেন, এই চাকরির মধ্যে আপনি ভালো হন, এই চাকরির মধ্যে আপনি এমনভাবে মনোযোগ দিবেন, এই চাকরির মধ্যে এমনভাবে অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হতে হতে দেখা যাচ্ছে এই চাকরি আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য আসুন, হাতের নাগালে আমাদের যেটা আছে, হাতের নাগালে যে সম্ভাবনা আছে, এটা হতে পারে ক্ষুদ্র, এটা হতে পারে ছোট, সেই ছোট সে ক্ষুদ্রটা দিয়ে আপনাকে আমাকে শুরু করতে হবে। আজকে আপনার কাছে হাতের সামনে যে সম্ভাবনা আছে, যেটাকে আপনি ক্ষুদ্র মনে করতেছেন, ঠিক এই ক্ষুদ্র জিনিসটা, এই সম্ভাবনা জিনিসটাকে পাওয়ার জন্য কেউ না কেউ তার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে, জীবনটাকে অনেক বেশি কষ্টের উপর রাখতেছে। তাহলে আপনার আমার সম্ভাবনা, হাতের পাশে যে সম্ভাবনা আছে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর সফলতা শুধু দুনিয়ায় সফলতা আনলেই হবে না, পরকালে সফলতা আমাদেরকে অর্জন করতে হবে। এজন্য আমরা ইবাদত, আমরা ইনকামের আয়ের পাশাপাশি অবশ্যই ইবাদত করব, বন্দিগি করব। দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালে আমাদের জান্নাতের সফলতা লাগবে। দুনিয়া আমরা কল্যাণকামী হতে চাই, পরকালে আমরা মুক্তির ফয়সালা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেয়, পরকালে মুক্তির ফয়সালা করে দেয়। আল্লাহুম্মা আমিন।